হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা প্রশ্নকরণ দক্ষতার উপর আজকে আমরা আলোচনাটা রেখেছি। তোমরা এইভাবে লিখবে: শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এবং তারপর তোমরা এখানে অনুপাতিকা লিখতে পারো, যেটা অপশন লিখতেও পারো, নাও লিখতে পারো। তো দেখো, তারপর তো আমরা চলে আসছি যে আমরা কোন কলেজ থেকে ডিলেট করছি সেইখানকার কিছু ডিটেলস আমরা এখানে দেবো। দেখো, শিক্ষণ সংস্থার নাম, যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে, কোন ক্লাসের লেসন প্ল্যানটা করছো সেই ক্লাসের নাম দেবে। আমি ক্লাস 3 করেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, এখানে তোমাদের নাম দেবে। ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে, এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেসন প্ল্যানটা বানাচ্ছ। দেখো, প্রত্যেকটি দক্ষতা আর কি আমাদের একটা কিছু 4টি করে থাকছে, আচরণাঙ্গ সমূহ থাকছে। তো চলো দেখে নিই কী রয়েছে। শিক্ষার্থী, দেখো 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। এখানে যেহেতু প্রশ্নকরণ দক্ষতার উপর আমি আলোচনাটা করছি, তো বাচ্চারা এখানে প্রশ্ন করবেন টিচারকে। প্রশ্নকরণের নমনীয়তা, বাচ্চারা কতটা দক্ষতা অর্জন করেছে এই বিষয়টির প্রতি, যে পাঠটা আমি আজকে পড়াচ্ছি সেই পাঠটার প্রতি কতটা তাদের দক্ষতা জন্মেছে, কতটা তারা জানতে পেরেছে, কতটা তারা বাকপটুতা অর্জন করেছে যে তারা সেখান থেকে প্রশ্ন করতে পারছে। বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, আমার বিষয় কি? দেখো, আমার বিষয় বাংলা, এবং আজকের পাঠ একা একা থাকতে নেই। তো দেখো, তো এখান থেকে যে সমস্ত প্রশ্ন করা হবে বিষয়ের সঙ্গে জড়িত, সেইগুলি হয়ে যাবে 3 নম্বর আচরণাঙ্গ সমূহ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। প্রশ্নকরণের পরিমিতিবোধ, বাচ্চারা এই যে একা একা থাকতে নেই এখান থেকে অনেক কিছু জানতে পেরেছে, এবং বাচ্চা যেটা জেনেছে সেটা কতটা সঠিক জেনেছে সেটা টিচারের কাছে প্রশ্ন করে আরেকবার যাচাই করে নেওয়া, সেটাকে বলা হয়েছে। দেখো, এখানে তোমরা শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা শিক্ষিকার আচরণ, শিক্ষকের আচরণ লিখবে, শিক্ষার্থীর কাজ বা আচরণ, এবং এখানে যে 4টি আচরণাঙ্গ সমূহ আমরা পড়েছি সেগুলো কোন প্রশ্নের রেসপেক্টে কোন আচরণাঙ্গ সমূহ যাবে সেগুলো আমরা এখানে লিখব। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। কুশল অর্থাৎ যখন আমরা ক্লাসের মধ্যে যখন পড়াতে যাই বা আমরা যখন টিচিং করেছি তারা জানি যে আমরা গুড মর্নিং স্টুডেন্টস বা কেমন আছো বাচ্চারা, এরকম বলে ক্লাসের মধ্যে ঢুকি, তো সেটাকে কুশল বিনিময় বলা হয়েছে। শিক্ষার্থীরা কি করবেন? দেখো, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন। বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে, এবং যখন টিচার ক্লাসের মধ্যে যাবেন তখন বা প্রবেশ করবেন তখন টিচার উঠে দাঁড়াবেন, বাচ্চারা উঠে দাঁড়াবে। শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের সামনে একটা টিএলএম বা এলটিএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল উপস্থাপন করবেন। ছবিতে থাকবে একটা গভীর বন, গাছের ডালে একটা বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে 2 জন পরী বসে আছে। এই ছবি দেখে শিক্ষার্থীদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হবে সেগুলো তারা টিচারের কাছ থেকে বা শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে জেনে নেবে। ম্যাম, পরীর দল কোথায় থাকে? তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। দেখো, টিচার বলছেন খোলা আকাশের নিচে গাছের ডালে থাকে। পরীরা কোথায় বাড়ি তৈরি করেছিল? এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। তো গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে তারা বাড়ি তৈরি করেছিল। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক বলে মনে হয়েছিল কেন? দেখো, এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তারা বিষয়টা জানছে এবং আস্তে আস্তে বিষয়টা গভীরে থেকে তারা প্রশ্ন করার চেষ্টা করছে। তো বাড়ির মধ্যে থাকলে তাদের কোনো কষ্ট হবে না, সুখে শান্তিতে তারা থাকতে পারবে। ম্যাম, যখন বাড়ি ছিল না তখন পরীদের কী অসুবিধা হয়েছিল? এটা হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। রোদে দেহ পুড়ে যেত, বৃষ্টিতে দেহ ভিজে যেত, শীতকালে হিমেল বাতাস তাদের দেহ কাঁপতে থাকতো, খুব কষ্ট হতো তাদের। বাড়ি তৈরি নিয়ে কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। একদল পরীর সঙ্গে আর একদল পরী বা অন্য একদল পরীর ঝগড়া হয়েছিল। ম্যাম, যেদিন ঝড় উঠেছিল সেদিন কিসের রাত ছিল? এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। বর্ষার রাত ছিল। ম্যাম, ঘন বনে ঝড়ঝাপটা তেমন তেমন সুবিধা করতে পারেনি কেন? এটা হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। কারণ ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকে, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারেনি। ম্যাম, এখানে পরী বলতে কাদের বোঝানো হয়েছে? এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। রূপকথার কল্পিত সুন্দরী মেয়ে যাদের পাখির মতো ডানা হয়েছে তাদেরকে পরী বলতে বোঝানো হয়েছে। বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গিয়েছিল? শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করো। শুধুমাত্র কয়েকটা ডাল ভেঙে পড়ায় বনের পরীদের বাড়ি বেঁচে গেছিল। তাহলে একা একা থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে, তাই তো ম্যাম?
তো দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ। হ্যাঁ, একদম ঠিক বলেছ, একা একা থাকলেই বিপদ বেশি। এই গল্পে কিছুজন পরী ফাঁকা মাঠে বাড়ি তৈরি করায় তাদের গাছগুলো আলাদা ছিল বলে ভেঙে পড়েছিল, এই জন্যই একা একা থাকতে নেই। তাছাড়া এছাড়াও লিখতে পারো, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, তাই সকলের উচিত ঘন বনভূমির মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকা। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।